মাছ কিনে লিয়ে করলাম দেখেন বালা করে আনো তার দেয় একদম পারলাম না। এই যে মাছ ঘুরে গেরা মাছ না হলে 5-6 কেজি আছে, 5-6 কেজি মাছ। তারপরে এই যে কাতলা নাকি কাতলা এটা লিলে বা না হলে মিনিমাম 3-4 কেজি 4 কেজি হইব আর কি মাছটা। তো সবটা মিলে আনছি আপনি 3000 টাকা দা। অনেক দিন ধরে ঘুরে গেরা মাছও দেই না, গেলাম সকালে ঘুমিতে উঠতে আটতে আটতে মাছটি এই মাছটি লয়ে এলাম। আর এই হইলো আমার বাড়ি ঘর। মানুষে তো মনে করে সৌদি আরব তাই বিল্ডিং বান চালাইছি মানুষে কয়। এই সে আমার বাড়ি, এই সে আমার গাছ গাছালি, এই সে ডাব গাছ, বিভিন্ন জাতের কত গাছ টাছ, এই সে আলাদা ছেলে বড় ফুলা, ছোটটা গেছে গা স্কুল, সাজনা গাছ, জলফই গাছ, সব কিছু। আমি খুবই একটু আনন্দিত। সকালে গেছি ঘুমেতে উঠে মাছ কিনার নিয়তে গেছি, আল্লাহ দিলে মাছ টাছ কিনা এলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এইটা হচ্ছে আমার বাড়ি। অনেকে তো কয় আমার বাড়ি না কেমন কি জানি, আমার হচ্ছে টিনের ঘর। মানুষ মনে করো বিল্ডিং বানছি, বুঝলেন? এটা হচ্ছে আমার টিনের ঘর। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পাতলাটা কয় কেজি কে জানে? 3 কেজি 3 কেজি যাবো। 1 কেজি আনছে তা গুড়া গাড়া 350 টাকা দাম। আর কয় কেজি হইব? আছে মাল আল্লাহ। এমনি 6 কেজি মাছ রে দাম কত আছে? মিলা আছে লাজেতে। বেয়ার দিছে যে বেয়ারের মধ্যে যা পাটার সব খার হয়েছে না, খার লেগে হইতে আমার সাইড আছে। 4 কেজি মাছের দাম আছে 15,000। আলহামদুলিল্লাহ। মাছ কিনা লাইলাম পরে তো দেখামো মাছ ভালো মাছ কিনছি। হঠাৎ করে আসি তো কই যেতাম না, মাছ লাগিয়ে দিছি। রাখেল এটা আলগি দে ওইটা মাছ আলগি দে। এই যে মাছ বিশাল বড় মাছ লই লাইছি। অনেক দিন ধরে কাঙ্গের মাছ টাছ খাই না। সকালে আইসি ঘুমেতে উঠে আনতে আনতে দেখলাম জাল মারলো, মাছ কার হয়ে লইলাম। অবশেষে মাছ কিনা লাইছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধান ভালো। কত দেওয়া লাগে না দেওয়া লাগে কম আরে দৌড় দেওয়া লাগতো না না হ্যাঁ বুঝতো নি। আরে পরে সারটা লইলে না আবার সব ব্যাগ করে নিতাম সারলে পরে সারতাম না পরে আবার সারতাম না। এটা কতজন লাগবে এটি? এটি বাসো এটি বাসো এটি বাসো। একটি হয়েছে মনে হয়।
মাছ দেখাবো, ভালো মাছ একটা। আমার কাকা মাটিটা মামা কামা মানে যাকে কিছু হবে না যারা একটা কি সুন্দর সুন্দর মাছ গাঙ্গের কাতলা মাছ না এটা বাস 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 এখন আমরা মাছ উঠাবো বাস خير مثلا ما شاء الله বাবা ওর বড় আলহামদুলিল্লাহ ভালো মাছ হচ্ছে ওইটা তো মাছ দেওয়া এলাম সাইড হয় সাইড হও তোমরা সাইড হও আমরা মাছ দেওয়ার লাগে অনেক দর্শক সাইড হও দেন না তাও সাইড হয় তোমরা সাইডে সাইডে উঠে দাঁড়াও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছ হচ্ছে অবশেষে জাল কাছাকাছি আয়া পড়ছে দেখা যাবে এবার মাছ কেমন উঠে কি আসে বিষয় হ্যাঁ মাছ লাগবো ঘুরতে ঘুরতে বললাম বকেন্ডিপুরের ঘাটও দেখা যাক মাছের লেগে আইছি মাছ কি মনে উঠে কি আসে বিষয় দেখি কথাবার্তা এখন যা বাড়িতে 7-8 দিন হয়েছে লেজারের সব ভালো লাগে না আশা করছি গোবিন্দপুরে গাড়া মাছ কিনার লাগা দাঁত আনা যায় গাড় অল্প করতে
গ্রামের অনেক দৃশ্য বাকি রয়েছে। দীর্ঘ 3-4 বছর পরে আইলাম দেশে ঘুরতে ঘুরতে ঘুরতেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে বকেন্দ্রপুরে ঘাট হয়েছি যে মাছ টাছ নিয়েও যায়। জাল প্রায় কাছাকাছি আইসা করছে। যারা যারা মিস করেন সবাই সালাম জানাই। নরসিংদী রায়পুরা থানা হাসিমপুর মৌলভীবাজার বকিন্দিপুরের ঘাট। সকাল সকাল ঘুরতে আসে বসছি মাছের জন্য। দেখা যাক কি মাছ পাওয়া যায়। আমাদের বকিন্দিপুরের ঘাট। গ্রাম ছাড়া ডেজার চলতেছে দেখে কারণে কথা কেউ বোঝা যাইতো না বা কেউ মজা পাইতেন না। এটার মধ্যে পরবর্তীতে গ্রাম বাংলার সং পাওয়াই দিব, সবাই দেখতে থাকবেন। জানি না আর কতটুকু লাগে, নেট নাই এই কারণে মনে করেন লাইভে ঢুকতে পারছি না। তাই অল্প কতটুকু আইলাম, দেখা যাক। প্রায় কাছাকাছি আইসা পড়ছে। সবাই জাল টানতেছে। আরে মাঝি গেছে গা, মাঝি ফালতা ফালতা জাগা, মাছ দেখছে নি ফালতা ফালতা জাগা মাছ। পিছে তাল কিন্তু ধরে লেবার কাম, পিছে তার দায়িত্ব তোমার না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জাল টানা শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই তো আয় পড়ছে আলহামদুলিল্লাহ। অবশেষে জাল প্রায় কাছাকাছি আইসা পড়ছে। আমার কাকা আছে, মামা আছে, ভাতিজারা আছে, সবাই এনো এক লগে। জানি না মাছ কিনতে পারবো নাকি না কিনতে পারবো, কইতে পারি না। তারপরও আইসি ঘাটের মধ্যে ঘুরতে ঘুরতে। মাছে ফালাফালি শুরু হয়ে গেছে গা। আস্তে আস্তে টাইম মিলেছিল, লইব এটারে উঠাই লইব। আলহামদুলিল্লাহ ভালো মাছ, ভালো মাছ দিয়েছে। মাছে ফালাফালি শুরু হয়ে গেছে গা। আপনার বকেন্দ্রপুর ঘাটে আছি মাছ ধরার জন্য। ঘুরালাম মুখটা, ঘুরালাম মুখটা, ঘুরালাম।
মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি নরসিংদী পুরাটানা আসিমপুর দরিয়াটি। আজকে ঘুরতে এলাম বকিন্ডিপুর। এই দেখেন বকিন্ডিপুর এসে দেখতেছি আজকে জাল মারতেছে। অসাধারণ সকালে মিশিংয়ের শব্দ, আশা করি কেউ আমার ভাষা বুঝতেন না। মিশিংয়ের শব্দ লেগে বোঝাতেন না। এই যে জাল টানতেছে, দেখা যায় লাস্টটা কি মাছ উঠে না উঠে। আইসি দুইলা মাছ কিনার লাগে গার্ডের মধ্যে, দেখা যাক রিজিকে কি রাখছে। এই যে আমাদের নরসিংদী রায়পুরাটানা শিবপুর মলিবাজার দরিয়াটি বকিন্ডিপুরের ঘাট, নদীর ঘাট। জাল টানতেছে, তারপরে দেখা যায় বুঝি মাছ উঠে না ওঠে। পরবর্তীতে অবশ্যই সবার দেখাবো। আমাদের ডেজার এটা আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি নরসিংদী রায়পুরা থানা হাটে। এখন আমি দীর্ঘ 3-4 দিন হয়ে গেছে দেশে আইসি, নেট নাই, কিন্তু কারেন্ট নাই। তো দীর্ঘ 3-4 দিন পরে যে ঘুরতে এলাম। আমার নরসিংদী রায়পুরা থানা সারকলা গ্রাম। এই দেখেন আমার এটা বালু ফালায় ভরে লেছে পুরা, এটা পুরা বালু ফালায় ভরে লেছে, বুঝছেন। তারপরে এই যে গাং, বিশাল বড় গাং নদী। সারকলা আইসি ঘুরতে এলাম, অনেক মানুষ, প্রচুর মানুষ। সারকলা এলাম, ঘুরতাম 3-4 দিন পরে। তারপরও বৃষ্টি থামে না, 3-4 দিন ধরে মেঘ নামতেছে, মেঘের মেঘে বলছে আর ভালো লাগে না, ঘরের কত উঠে থাম, কত ইয়া লাগে। এই কারণে এই যে দেখেন ঢেউ, আবার নদীর ঢেউ, অনেক ঢেউ উঠতেছে, বৃষ্টি আসতেছে, বাইরে যেতে থাকে আপনার দৌড় দেউন লাগবো, যে অবস্থা। সাইলার ভিতরে তো মনে করবো ওটা মানুষ আর মানুষ, যে অবস্থা। এই যে দেখেন নৌকা, নদীটা নৌকা চলতেছে, এই যে নৌকা। তারপরে যে দেন ডেজার আইস, মানে ডেজারে মনে করেন বইরা লেছে পুরা। এই ডেজারে মনে করেন পুরা ধ্বংস করে লেগেছে, যে অবস্থা। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এলাম, ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার মাছ কত সুন্দর, কিলি কিলি করে কত সুন্দর সুন্দর মাছ, মাছের জাগ ছোট দেখছেন।